গুরু পূর্ণিমার শুভেচ্ছা ভালোবাসা সবাইকে জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আমার জিএম সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে অবশ্যই করে আপনাদেরকে জানাবো কখন শুরু হচ্ছে এবং কখন এই পূর্ণিমা কতক্ষণ থাকছে, সমস্ত কিছুই জানানো হবে। অবশ্যই একটা দেখা শুরুতেই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। আর যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন, আর আপনি আমার ভিডিওটি দেখতে পারবেন। তো আপনাদের কমেন্টের দেওয়ার জন্য আমি অপেক্ষায় রইলাম। তো চলুন স্পেশাল গুরু পূর্ণিমার যে আলোচনা সেটা আপনাদের সাথে আলোচনা করি। এই পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালন করা হয়। এটা অনেকে আষাঢ়ী পূর্ণিমা বলেও জানেন। গুরুর অর্থ কী? গুরুর অর্থ হলো আমাদের অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে অন্ধকার দূর করে আলোর প্রজ্বলিত করেন। গুরু আমাদের সমস্ত রকমের প্রশ্ন, কৌতূহল, জিজ্ঞাসা, সন্দেহ এবং মনের অস্থির অবস্থা নিবারণ করে আমাদের নতুন করে আলোর দিশার পথ দেখান। অন্ধকার থেকে আলোর দিকে আমাদের এগিয়ে নিয়ে যান এবং নতুন আলোর পথ দেখান এই গুরু। হিন্দু পুরাণে আমরা এই গুরু পূর্ণিমার কথা পেয়ে থাকি। দেবাদিদেব মহাদেব হলেন আমাদের আদিগুরু এবং মহাদেবের প্রথম শিষ্য ছিলেন সপ্তর্ষি সাত ঋষি। পুরাণের কথা মতো এই বিশেষ পবিত্র দিনেই দেবাদিদেব মহাদেব রূপান্তরিত হয়েছিলেন আদি গুরু রূপে। সপ্তর্ষি সাত ঋষি তিনি মহাজ্ঞান প্রদান করেছিলেন এবং এই বিশেষ দিনেই প্রদান করেছিলেন। ভারতবর্ষের অনেক জায়গায় এই বিশেষ দিনটিকে পালন করা হয় বেদব্যাসের জন্মতিথি হিসাবেও। মহর্ষি বেদব্যাস হলেন চতুর্বেদ, 18টি পুরাণের, মহাভারতের রচয়িতা এবং গুরু পূর্ণিমার তিথি গুরুত্ব এবং মাহাত্ম্য অপরিসীম। তো চলুন জেনে নেওয়া যাক 25 সালে কবে পালন করা হবে। 25 সালের পূর্ণিমা পালন করা হবে, গুরু পূর্ণিমা পালন হবে 10ই জুলাই বৃহস্পতিবার। এবার জেনে নেব পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে। 9ই জুলাই বুধবার 2025 তিথি শুরু হচ্ছে রাত 1:23 থেকে এবং এই তিথি সমাপ্ত হচ্ছে 10ই জুলাই বৃহস্পতিবার রাত্রি 1:04। অত্যন্ত পবিত্র দিনে অনেকের বাড়িতেই সত্যনারায়ণ পুজো হয়ে থাকে এবং এই পুজো অনেক সময় করা হয় পূর্ণিমা তিথি ধরেই। এই ব্রত 2025 সালে গুরু পূর্ণিমার দিন সত্যনারায়ণ ব্রত এবং অনেকেই লক্ষ্মীর পুজো করে থাকেন। সন্ধে 6:15 এই পুজো করতে পারেন এবং 7:54 মধ্যে এই পুজো নিশি পালন করা হয়। উপবাসের পালন সব কিছুই সম্পন্ন করতে হবে 7:54 মধ্যে। পূর্ণিমার দিন গঙ্গা স্নান অত্যন্ত শুভ, তাই যারা গঙ্গাতে গিয়ে স্নান করেন তারা অবশ্যই স্নানের জলে কোনো রকম মিশানোর দরকার নেই, আর যারা বাড়িতে স্নান করবেন তারা গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। 10ই জুলাই বৃহস্পতিবার সকাল 5:24 থেকে সকাল 11:20 এর মধ্যে গঙ্গা স্নানের শুভ সময় সম্পন্ন হবে। গুরু পূর্ণিমার দিন গুরুকে প্রণাম করার সব থেকে শুভ সময় কখন? 10ই জুলাই বৃহস্পতিবার 2025 সাল 6:55 থেকে শুরু করে চলবে 9:26 পর্যন্ত। আবার সকাল 11:24 থেকে শুরু করে 3:56 মধ্যে গুরুকে প্রণাম করার সব থেকে শুভ সময় রয়েছে পঞ্জিকা মতে। এবারে আমরা জেনে নেব গুরু পূর্ণিমার দিন গুরুকে কি কি নিবেদন করা যেতে পারে। তো গুরুর জন্য ঘরোয়া পদ্ধতি আপনারা নিয়ে গুরুর সেবা দিতে পারেন। সকালবেলা স্নান করে নেবেন এবং ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সব কিছু সেরে
গুরুর উদ্দেশ্যে আপনারা প্রণাম করবেন। সূর্য দেবতাকে জল অর্পণ করবেন, তারপর আপনি প্রণাম করবেন এবং আপনার কাছে যা থাকবে আপনি সেই দিয়ে ঈশান কোণে একটি চৌকি পাতবেন এবং তাতে হলুদ বস্ত্র দিয়ে সুন্দরভাবে পেতে তারপর আপনি তার উপর গঙ্গা জল ছিটিয়ে গুরুর ছবি রাখবেন এবং অথবা গুরুর পাদুকা আপনি উপরে চাপিয়ে পুজো করতে পারেন। পুজো করার সময় অবশ্যই হলুদ রঙের ফুল অর্পণ করবেন। খুব সুন্দরভাবে নৈবেদ্য সাজাবেন এবং চন্দন, তুলসী, দূর্বা, ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। এরপর পূজা সম্পন্ন করার পর অবশ্যই আরতি প্রদান করতে হবে। আরতি করার পর পূজা সম্পন্ন করবেন এবং প্রণাম মন্ত্র দিয়েই সম্পন্ন করবেন। গুরুর উদ্দেশ্যে আপনি প্রণাম মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন। এর মধ্যে দিয়েই কিন্তু আপনার পূজা সম্পন্ন হবে। এবারে জেনে নেব প্রণাম মন্ত্র কি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মাই শ্রী গুরুবে নমঃ। এটাই হলো গুরুর প্রণাম মন্ত্র। ঠিক এইভাবেই আপনি 108 বার গুরুর প্রণাম মন্ত্র জপ করবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। তো চলুন, সবাই গুরুর কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।